আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। অশান্ত এই বাংলাদেশে সোমবার যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগে রবিবার ভারত বিদ্বেষের সুর আরো চড়ালো বাংলাদেশ। কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভের প্রতিবাদে ঢাকায় এদিন ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিয়েছিল বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে এদিন জমায়েত হয় বিএনপির সদস্যদের। সেখান থেকে ভারতীয় হাইকমিশনের দিকে এগোতে শুরু করে মিছিল। তার আগেই উস্কানিমূলক মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। আমার না এই যারা অবসরপ্রাপ্ত তারা যেভাবে কথা বলছেন, তারা তো সিভিলিয়ান না, তারা মিলিটারি শক্তি সম্বন্ধে ধারণা থাকা উচিত। তারা এটা বলছেন, আমার মনে হচ্ছে এরা কিছু সেবন করে বলছেন। আত্মহননের পথে হাঁটছে এরা, সেলফ ডিস্ট্রাকটিভ মিসাইল হয়ে ঘুরছে আর কি, এবং এর জবাবের একটা পাবে। এদিন রামপুরা ব্রিজের ওপর মিছিল আটকায় পুলিশ। প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দেয়। প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি। যত দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে। চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। এটা একটা ওয়ান পয়েন্ট এজেন্ডায় পরিণত হয়ে গেছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। এইটা কি কোনো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষণ? তার একটা বড় অংশই তো হচ্ছে প্রতিবেশীকে নানা কারণে মানে নানাভাবে তার বিরোধিতা করা, কুৎসা করা, তারা দুর্বল নয়, এই কথাগুলি উঠছেই বা কেন? ভারত তো কোনোভাবে এরকম কোনো ইঙ্গিতই দেয়নি যে ভারত গিয়ে বাংলাদেশকে কোনো শাস্তি দিতে চলেছে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ক্রমশ কোণঠাসা হতে শুরু করে হিন্দুরা। এরপর ধাপে ধাপে শুরু হয় অত্যাচার। কয়েক মাসের মধ্যে যা গিয়ে দাঁড়িয়েছে হুমকি, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, খুন, সন্ত্রাসে। এই সময়ের মধ্যে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারই শুধু বাড়েনি, একদিকে পাকিস্তানিদের ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা থেকে শুরু করে ভারতীয়দের দরাজ হাতে ভিসা দেওয়ার ক্ষেত্রে রাশ টানার মতো ঘটনা ঘটেছে। ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ইউনূস সরকার। যে ভারতের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ভারতকেই হুমকি দিতে শোনা গেছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এতদিন ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি করলেও সম্প্রতি জার্মানি, স্পেন, পাকিস্তান, তুরস্ক থেকে সেগুলি আমদানি করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এরকম একের পর এক ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কমেছে উষ্ণতা। এই অবস্থায় সোমবার বসছে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কি বাংলাদেশকে কড়া বার্তা দেবে ভারত? ভারতের ওপর বাংলাদেশকে ডিপেন্ড করতেই হবে, এবং এই যে এই সমস্যা শুরু হয়েছে, এই সমস্যা মিটতে পারে একমাত্র দুই দেশের মধ্যে যদি কোনো স্ট্র্যাটেজিক ডায়ালগ এবং স্ট্র্যাটেজিক কোনো ডিপ্লোম্যাটিক শুরু হয়, তাহলে আমার মনে হয় যে এটার আমরা সমাধান বের করতে পারি। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। ফলে সব নজর এখন সোমবারের বৈঠকের দিকে। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।